রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। প্রত্যেকেই জল পান করেই ছোটে, ভাবে আর এখানে আসতে হবে না, কিন্তু আবার টেনে নিয়ে আসে তেষ্টায়। দীঘা, পূর্ব মেদিনীপুর, 14ই নভেম্বর 1987 খ্রিস্টাব্দ। এটুকু বুঝতে হবে, অনন্ত কোটি অণু পরমাণুর সমন্বয়েই গঠিত হচ্ছে নূতন নূতন বস্তু, নূতন নূতন সৃষ্ট পদার্থ। যেমন বীজ থেকে গাছ, গাছ থেকেই আবার বীজ। আমরা যদি বীজ হয়ে থাকি, আমাদের মন প্রাণ চিন্তা যা কিছু আছে সব ওই বীজ থেকে এসেছে। বীজকে যদি মাটিতে বপন করা হয় তবে তা অঙ্কুরিত হয়ে পত্রে, পুষ্পে, শাখায় প্রশাখায়, ফলে ফুলে সুশোভিত হয়ে বিরাট মহীরুহে পরিণত হয়। বস্তু যখন বীজ হয়ে এসেছে তখন তা অঙ্কুরিত হতে বাধ্য। এটাই সৃষ্টির নিয়ম। মহাশূন্যে অনন্ত সুরের সারা হতে এমন একটি সুর খুঁজে নিতে হবে যাকে পাথেয় করে তুমি খুঁজে পাবে সেই নিখোঁজের সারা। রামনারায়ণ রাম। মহাকাশের মহাশূন্যের মহাস্বরগ্রাম। এই কটি শব্দ মাত্র নিয়ে তোমার দেহবিনা যন্ত্র বাজিয়ে যাও। এই স্বরগ্রামের সাধনা করে আরও কত সুর বের করা যায় মহাশূন্যের অনন্ত সুর ও সারা হতে। দেহবিনা যন্ত্রের এই কটি বস্তু নিয়ে, বস্তুর বস্তুত্বের চিন্তা নিয়ে, চক্ষুকর্ণ নিয়ে, অনুভূতি নিয়ে এবং অনুভূতির বাইরে যেটা রয়েছে মহাশূন্যের সেই অসীম অনন্ত সুর ও সারার পথে ধ্রুবতারাকে রাম ও নারায়ণ রাম মহাস্বরগ্রামের সাধনা করে লক্ষ্য করে এগিয়ে যাও। তবে জানার পথে জানতে জানতে নিশ্চয়ই এমন কিছু জানতে পারবে যা জানলে সব জানা হয়ে যাবে। সৃষ্টি, এটা কি অঘটন? কোথায় এর সীমা? কোন উদ্দেশ্য নিয়ে কত লক্ষ কোটি বছর আগে কোথায় এর সূচনা? এই যে পৃথিবী, এত বড় মাটির দলা কোথা থেকে এলো? এমন অগণিত পৃথিবী রয়েছে মহাশূন্যে, সাগর রয়েছে, আরও রয়েছে কত কোটি কোটি গ্রহ। এই সৃষ্টির কেন প্রয়োজন? কেন এত সাজানো গুছানো? এই কেন এর উত্তর বের করতে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। প্রকৃতির মাঝে এত ফল ফুল, কোটি কোটি অগণিত জীব, একটার সাথে একটা মিলে না, কি করে সম্ভব? কত বড় সেও আর্টিস্ট, এই অসম্ভবকে সম্ভব করে সৃষ্টির পর সৃষ্টি করে চলেছে। এই মহাশূন্য শূন্য নয়, চেতনায় ভরা, চৈতন্যে ভরা। তা না হলে এই সূর্য আবহমান কাল হতে কেমন করে জ্বলছে? এই যে বৃষ্টি হচ্ছে, অগণিত বৃষ্টির ধারায় সব কিছু সজীব করে রাখছে। এই মহাশূন্য কে সৃষ্টি করতে পারে? কেউ পারে না। এই মহাশূন্য চিরকালই ছিল, আজও আছে। শূন্যের থেকে সৃষ্টি, শূন্যতেই লয়, শূন্যেই স্থিতি। তাই বলেছে ধ্যাস শূন্যম অহর্নিশম। দেহকে টুকরো টুকরো করে রেখে দিলে পাবে না আমিটাকে। কে স্বাদ পায়, কে গন্ধ পায়, কে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পেলে তো সীমাতে আনা যায়, কিন্তু আবার একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না তাও বলা যায় না। সৃষ্টির মাঝে, খোঁজের মাঝেই সে নিখোঁজ হয়ে আছে। আমরা জানার পথের যাত্রী, খুঁজতে খুঁজতে চলেছি। এই দেহযন্ত্র ক্ষুদ্র হলেও বিরাটের সুরে গাথা। বীজ এতটুকু, তার থেকে কত বড় গাছ হয়। মহাকাশের শব্দের বীজ নিয়ে আমরা চলছি যখন, এই বীজ যদি প্রস্ফুটিত হয় তবে ফুটে উঠবে সেই ধ্বনি। সেই ধ্বনি হচ্ছে নাদ। মহাশূন্যের সুরে, চৈতন্যের সুরে ভরপুর করে দেবার জন্য প্রত্যেকের ভেতরে দিয়েছে বিবেক, ন্যাচারাল গিফট, প্রকৃতির মহাদান। তোমাকে সচেতন রাখার জন্য বিবেক প্রতি মুহূর্তে সজাগ করে দিচ্ছে। এটাই হলো মন। বিবেকের সুরের সাথে যে পথিক সুর মিলিয়ে চলবে সেই সত্যিকারের সাধক। এছাড়া অন্য কথা বিকৃত কথা। তাতে স্বাধীন সুরের থেকে বেসুরে নিয়ে গিয়ে ফেলেছে। এখানকার ধর্মের যে পথ, এটা তো মুক্তির পথ নয়,
এটা সংস্কারের বেড়াজালে আবদ্ধ। বর্তমানের তথাকথিত ধর্ম সংস্কারগত ধর্ম, তাই ধর্ম নিয়ে চলেছে এত দলাদলি। প্রকৃত ধর্ম একটাই, জীবধর্ম। সেখানে নেই কোনো দলাদলি, নেই কোনো সাম্প্রদায়িকতা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।